এমন কিছু ভাই আছে যারা প্রতিনিয়ত আমাদেরকে বলেই বেড়ায় যে এত ওয়াজ মাহফিল হয়, এত আলোচনা হয়, এত কিছু হয়, তারপরও মানুষের ভিতরে হেদায়েত আসে না, মানুষের পরিবর্তন আসে না, মানুষের ভিতরে কোনো ইসলাহ আসে না। বলেন কি বলে না? এত ওয়াজ মাহফিল হয়, এত সভা হয়, এত ইসলাহি মজলিস হয়, জুমার মধ্যে ইমাম সাহেব, খতিব সাহেব বক্তব্য দিচ্ছেন একের পর এক, তারপরও নামাজ পড়ে না, তারপরও মানুষ হেদায়েতে আসে না, তারপরও মানুষের সংশোধন হচ্ছে না। এটার কারণটা কি? বলে কি বলে না? এত ওয়াজ মাহফিল দিয়ে কি দরকার? অথচ আমরা জানি না যে ওয়াজ মাহফিল শোনার, আলোচনা শোনার, ইসলাহে মজলিসের বক্তব্য শোনার, জুমার খতিবের বক্তব্য শোনার যে কিছু আদব আছে, কিছু সিস্টেম আছে, কিছু ভদ্রতা আছে। এগুলা যদি আমরা ফলো না করি তাহলে আমাদের দ্বারা কশ্চিনকালেও হেদায়েত আসবে না। আমাদের আমলের মধ্যে, আমাদের যে কাজকর্মের মধ্যে কি কি ভুল আছে এগুলা সংশোধন করার জন্য, এগুলাকে শুধরিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের কি কি করতে হবে এটাই আমরা ভুলে গিয়েছি। এই কারণে এত কিছু হওয়ার পরও আমাদের ভিতরে আল্লাহর ভয়, নবীর আদর্শ মোয়াফেক চলার মতো আমাদের মাদ্দা আসে না। যদি এই ওয়াজ মাহফিল গুলো হওয়ার সত্ত্বেও আমি আপনাকে যদি আমরা সুন্দরভাবে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত বান্দা হিসাবে ঘুরতে চাই, তাহলে আমাদের কিছু আদব রক্ষা করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজে আদব রক্ষা করতে হলে তাহলে আমাদের কি করতে হবে? যে সমস্ত নিয়ম তান্ত্রিক গুলো আছে এগুলাকে ফলো করতে হবে। আপনি খাবার খাবেন, এখানে আদব আছে না? আপনি বসছেন, আদব আছে না? আপনি মসজিদে ঢুকবেন, সুন্নাহ আছে না? আপনি টয়লেট বাথরুম যাবেন, আছে না? সব কিছু নিয়ম তান্ত্রিক আল্লাহ তাআলা ইসলামটাকে বানিয়েছেন। ইসলামটা হচ্ছে পরিপূর্ণ ধর্ম, পরিপূর্ণ। এটার মধ্যে কোনো ঘাটতি নাই, এটার মধ্যে কোনো ঘাটতি নাই, খলল নাই। আপনি যে কোনো কাজ করবেন ইসলামের মৌলিক নীতি আছে। হয়তো আপনি পাই না তাই মনে করি নাই, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিদায় ভাষণে নবী আলাইহিস সালাতু সালাম বলে দিয়েছেন, আমি কি তোমাদের নিকট পরিপূর্ণ দ্বীন ইসলাম পৌঁছে দিয়েছি কিনা? তখন সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আজমাইন তারা বলেছেন, হ্যাঁ অবশ্যই। দ্বীনের এমন কোনো বিষয় নাই যেটা বলেন নাই, প্রত্যেকটা বিষয়ে বলা আছে। আমি বাজারঘাট করব কেমনে, আমি সংসার পরিচালনা করব কেমনে, আমি সমাজ সেবা করব কিভাবে, আমি রাষ্ট্র পরিচালনা করব কিভাবে, সব কিছু কোথায় আছে? কোরআনে। সব কিছু কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। আমি নামাজ পড়ব কিভাবে, নামাজের রুকু সিজদা হবে কিভাবে, কেরাত হবে কিভাবে, আমি ওয়াজ মাহফিল শুনবো কিভাবে, এগুলার নিয়মতান্ত্রিক আল্লাহ এবং তার রাসূল বলে দিয়েছেন। তাই আমাদের ওয়াজ মাহফিলের মূল কার্যকর আরম্ভ হওয়ার আগে ওয়াজ মাহফিল শোনার কয়েকটি আদব আপনাদেরকে বলবো। যদি আপনারা দিলের কানে মনোযোগ সহকারে ব্রেনের মধ্যে আটকাইতে পারেন, তাহলে সারা জিন্দেগি মৃত্যুর আগ পর্যন্ত যত ওয়াজ মাহফিল শুনবেন, যত ইমামের, খতিবের, কোন ইসলাহি মজলিসের কোন বক্তার, আলেমের কথা শুনবেন, তখন ওই আদবগুলো মনে রাখার কারণে আপনার হেদায়েত চলে আসবে অটোমেটিক। এক নাম্বার আদব, আমি যে আলোচনা করতে এবং শুনতে বসছি, এক নাম্বার আদব হচ্ছে নিয়ত খালেস করা। কি করা ভাই? নিয়তকে খালেস করা। আমি আমার নিয়তকে একেবারে খালেস করে দিব। আমি যা কিছু শুনতেছি কার জন্য শুনতেছি? আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য,
আমরা যে বসছি সওয়াবের নিয়তে বসছি, দিনের আলোচনা শুনবো, তারপরে আমরা আমল করব, জান্নাতের আমরা যে পথ আছে সেই পথে অগ্রসর হব, নাকি এখানে কারো যারা আসছেন আপনাদের 500 টাকা 1000 টাকা করে দেওয়া হবে, আরো টাকা খরচ করে আসছেন যাতে করে আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারেন, তার ইবাদত বন্দেগী করে দ্বীন ইসলামের একটা সাইড শিখে যদি আমি আমল করতে পারি তাহলে আমার জন্য আপনার জন্য কত ফায়দা। এই নিয়তে তো আমরা আসছি নাকি? আমরা নিয়তকে খালেস করে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান তালাবাল ইলমা লিউজারিয়া বিহিল উলামা আও লিউমারিয়া বিহিস সুফাহা আও লিউজারিয়া বিহিল উজুহুন নার। এমন কিছু মানুষ আছে যারা ইলমে দ্বীন হাসিল করে মানুষের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হওয়ার জন্য, মানুষের সাথে বড়াই দেখার জন্য, যে আমি যদি এটা শিখি, এটা জানি, তাহলে অমুক মাহফিলের, অমুক মসজিদের, অমুক মাদ্রাসার সভাপতি হতে পারবো, প্রধান অতিথি হতে পারবো, এই নিয়তে। আবার কিছু মানুষ আছে ভুল ধরার জন্য শিখে, ভুল ধরার জন্য আসে, হুজুরে কি কি কয়, তার মধ্যে কি কি ভুল হয় এগুলা ধর্ম। তাহলে আমার আপনার নিয়ত তো খালেস হলো না। নিয়ত খালেস না হলে হেদায়েত আসবে না। 1 নাম্বার ওয়াজ মাহফিল শোনার 1 নাম্বার আদব হলো নিয়ত খালেস করা। কি করা? আমার আমলের মধ্যে কি কি ভুল আছে, কি কি বিচ্যুতি আছে, এগুলাকে আমি সংশোধন করা। 2 নাম্বার মনোযোগ সহকারে শ্রবণ করা। আমি আপনি যদি আলোচনা শুনি, যদি মনোযোগ সহকারে না শুনি, এখানে বসে আছি আর আমার মনোযোগটা দোকানপাটে, ঘরে বাইরে, আমার ছেলে মেয়ে কোথায় আছে, কি আছে, পেরেশানির মধ্যে থাকি, হুজুরে কি বলে না বলে এটা আমার অন্তরের কানে না শোনার কারণে আমার আসর আসবে না, আমার ভিতরে ফায়দা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, যারা অন্তরের কানে শোনে, মনোযোগ সহকারে শোনে, তাদেরই সারা জাগে, অর্থাৎ তাদেরই ফায়দা হয়। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, বক্তা সাহেব, খতিব সাহেব, আলোচক যখন আলোচনা করে, মনোযোগটা তার দিকে একেবারে দিতে হবে আমাকে আপনাকে, তাহলে আমার আপনার কথাবার্তা শোনার দ্বারা ফায়দা হবে। 2 নাম্বার আদব কি বলছি? মনোযোগ সহকারে শুনতে হবে। 3 নাম্বার আদব ভয় ভীতি নিয়ে শুনতে হবে। এখানে কার কথা বলা হচ্ছে? হুজুর তো হুজুরের নিজের কথা বলছে না, বরং মহান রব্বে কারিমের কথা বলছে, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কথা বলছে, ঠিক কিনা? তাহলে আমাকে আপনাকে ভয় ভীতি নিয়ে শুনতে হবে। এখানে কোনো খেলতামাশার বিষয় নয়, এখানে কোনো শয়তানি করার বিষয় নয়, বরং আমার আল্লাহর কথা বলা হচ্ছে, জান্নাত জাহান্নামের আলোচনা করা হবে। অতএব আমাকে ওই দিকে মনোযোগটা নিয়ে ভয় ভীতি নিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা ভয় ভীতি নিয়ে শোনে তাদের উপদেশ আসে, তাদের অন্তরের মধ্যে সারা জাগে, মানতে হবে। মাগো, আল্লাহ তাআলা এই বলছে জাহান্নামের আযাবের কথা, জান্নাতের কথা এই কইছে, জাহান্নামের কথা এই বলছে, তাহলে আমার আপনার ভিতরে সারা জাগবে, ভয় ভীতি আসবে, ভয় ভীতি নিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম। এই আয়াতের মধ্যে বলছে যারা ঈমানদার, কোরআন শরীফ যখন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের ভয়ে শরীর শিহরে উঠে, তাদের শরীরটা কেঁপে উঠে। কার কথা বলা হচ্ছে? আমি যদি নামাজ না পড়ি আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আয় হায় জাহান্নাম এত কঠিন, আমি সহ্য করতে পারবো না, তখন তার ভিতরে ভয় আসবে। 3 নাম্বার কি আদব বলছি? ভয় ভীতি নিয়ে শুনতে হবে। 4 নাম্বার আদব হলো সন্দেহমুক্ত মন নিয়ে শুনতে হবে।
বক্তা সাহেব, খতিব সাহেব, আলোচক যে কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক যে আলোচনা করবেন, এগুলা আমাদেরকে আপনাদেরকে সন্দেহমুক্ত মন নিয়ে শুনতে হবে। আমার ভিতরে আপনার ভিতরে যদি সন্দেহ থাকে যে হুজুর যে এটা কইলো এটা কি আসলে ঠিক নেই, আসলে হাদিসে আসেনি, আসলে কোরআনে আসেনি, এরকম সন্দেহ নিয়ে যদি আমি শুনি, আমার 100 বছর শোনার দ্বারাও আমার ভিতরে হেদায়েত আসবে না। আল্লাহ তাআলা যে কোরআন শরীফ নাজিল করেছেন, সর্বপ্রথম সূরা কি? সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা সর্বপ্রথম না, সূরা ফাতিহা আনা হয়েছে ভূমিকা হিসাবে। সূরা ফাতিহার একটা অর্থ হলো ভূমিকা। সূরা ফাতিহার 14টা নাম আছে। সর্বপ্রথম সূরা হলো সূরা বাকারা। এই সূরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনা করা হবে, সন্দেহ করা যাবে না। এই 4টা আদব যদি মনে রাখতে পারেন, যত আলোচনা শুনবেন, যত বক্তা আসবে, যত জুমার নামাজের খতিবের আলোচনা শুনবেন, আপনাদের সারা জিন্দেগি হেদায়েতের জন্য জরিয়া হয়ে যাবে। 1 নাম্বার, নিয়তকে খালেস করতে হবে। বলেন, 1 নাম্বার নিয়ত খালেস করতে হবে। 2 নাম্বার, মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। 3 নাম্বার, ভয় ভীতি নিয়ে শুনতে হবে। 4 নাম্বার, সন্দেহ মুক্ত মন নিয়ে শুনতে হবে। সন্দেহ রাখলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা যে আছে আদবগুলো বজায় রেখে আলোচনা শোনার তৌফিক দান করুক। আমিন।